আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 1। সন্দেহ হলে কোরআন খুলে দেখ। আল্লাহ জগতের মানুষকে জানিয়ে দেয় তারা গরু নয়, ছাগল নয়, চার পায়ে জন্তু জানোয়ারের চাইতে খারাপ। এটা মহান মালিকের ঘোষণা। আমার বান্দা হলো তারা ছেলের বিয়েতে মোটা টাকা পণ নেবে যারা, তাই তো নাকি? গরু ছাগল পেশাব করে পানি নিতে হয় না। গরু ছাগলকে রাতের বেলায় যৌন মিলনের পরে সকালবেলায় ফরজ গোসল করতে হয় না। গরু ছাগলের বোধ শক্তি নাই, ওর বৈধ অবৈধ হারাম হালাল ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা নাই। আচ্ছা বলেন, আল্লাহ পাক বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। গরু বলো, ছাগল বলো, হাঁস বলো, মুরগি বলো, যত যা কিছু আছে সকল সৃষ্টিরা আমি আল্লাহর নামে তসবিহ করে। গরুটাও করে, ছাগলও করে, হাঁস মুরগিও করে। সারা রাত ধরে যদি এই ছাগলটা সুবহানাল্লাহ 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 তসবিহ করে, বলেন তো কয়টা নেকি পাবে? কথা বলে না। গরু ছাগলের জন্য জান্নাত আছে, গরু ছাগলের জন্য জান্নাত আছে। জান্নাত কাদের জন্য? মানুষের জন্য। কাদের জন্য? জানোয়ারের জন্য জান্নাত। জান্নাত সারা রাত ধরে যদি জিকির আজকার করে, গরু ছাগল একটাও নেকি পাবে, কিন্তু মানুষ পাবে কি পাবে না? ফেরেশতার চাইতে মানুষ দামি না ফেরেশতা দামি? ফেরেশতা কে দামি? মানুষ। জান্নাত কি ফেরেশতাদের জন্য না মানুষের জন্য? মানুষের জন্য। বাবাজিরা, ভাইরা আমার, আপনারই বাড়িতে গরুটা আছে। গরু ছাগলকে আপনি খেতে দেবেন, কিছু খাবার খাবে, কিছু খাবার নষ্ট করে ফেলে দেবে। কারণ ওটা গরু, ওটা ছাগল, ও সুন্নত বোঝে না, ও চেটে পরিষ্কার করে খেতে হয় সেটা ও জানে না। গরু ছাগল দেখেও দেখতে পায় না। খাসিটা জবাই হয়েছে, দড়ি করে বেঁধে খাসিটাকে ঝোলানো হয়েছে, আর 4টে খাসি দড়িতে গোঁজে বাঁধা আছে। এক মাংস কাটছে, রক্তর ফোয়ার আগে খাসির গায়ে লাগছে। খাসিটা মহা আনন্দে গাছের পাতা চিবোচ্ছে। ও খাসি দেখেও দেখতে পায়, মানুষ পায় কি পায় না? পায়। গরু ছাগলের কান ধরে আচ্ছা করে গালমন্দ করে দেবেন। গরু ছাগলের কান ধরে আচ্ছা করে মন মর্জি মতো আপনি গালমন্দ করবেন। গরু ছাগল শুনবে, গরু ছাগল শুনেও শুনতে পায়, ওর লজ্জা শরম আসবে। কিন্তু মানুষকে গালমন্দ করে দিলে প্রেস্টিজে লাগবে কি না? গরু ছাগলের লজ্জা শরম নাই, মানুষের আছে না নাই? আমার বাবাজিরা, ভাইরা আমার, কথাগুলো বোঝেন। আপনারই বাড়িতে গরুটা আছে, সন্ধ্যাবেলায় মশার অত্যাচারে আগুন করেন না? ধোঁয়া দেন না? গরুর বাছুরটা লাফাচ্ছে, মহা আনন্দে লাফাচ্ছে। হঠাৎ করে বাছুরের পা দুটো আগুনে পুড়ে পুরো ঝলসে গেল। আচ্ছা বলেন, এই গাই গরুটা সারা রাত ধরে বাছুরের শোকে কান্না করবে, না নিজের মাল ঠিক নিজে চালাবে? ও ঠিক নিজে খেয়ে যাবে। ও দেখেও দেখতে পায়, ও কার কি হলো অত চিন্তা ভাবনা করার সময় নাই। মানুষের আছে না নাই? মানুষ বলে আমি তো খাচ্ছি, আমি তো ঠিক আছি, কে খেতে পেলো কে খেতে পেলো না ও সব দেখার দরকার নাই। স্বভাবটা গরু ছাগলের না মানুষের? গরু ছাগল চেটে পিটে খাবে না মানুষ খাবে? তোমার আমার ঘরের ছেলে যখন খাবার খায়, কিছু খাবার ফেলে, কিছু খাবার নষ্ট করে দেয়, ও ছাগল না গরু না মানুষ? কথা বলে না। তোমার ছেলেটা জানোয়ার না মানুষ? এই যে হায় 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 বাপ, গরু ছাগল সমাজ মানে না। ও রাস্তার ধারে যেখানে সেখানে দাঁড়িয়ে ছচ্ছর করে পেশাব করে, আবার একদিকে খাবারও খায়। তোমার ঘরের ছেলেটা রাস্তায় গাড়িটা দাঁড় করিয়েছে, দিয়ে বাঁ হাতে করে সিলিন্ডারটা ধরে ছচ্ছর করে পেশাব করছে, আর ডান হাতে করে বিড়িতে টানও মারছে। হ্যাঁ, এদিকে গরম বিড়ি তো বাম হাতে নরম বিড়ি। ওটা জানোয়ার না মানুষ? হ্যাঁ, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। বুঝেও বোঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, তারা গরু ছাগল কুকুর বিড়াল না না। গরু ছাগল বলেছিল আল্লাহ, ওরা কোরআন পেয়েছে, আমরা তো কোরআন পাই না। ওদের বোধ শক্তি আছে, আমাদের তো বোধ শক্তি নাই। ওদের বিবেক আছে, আমাদের তো বিবেক দেওয়া হয় নাই। আমার বান্দা হলো তারা, ছেলের বিয়েতে মোটা টাকা পণ নেবে যারা, তাই তো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 1। সন্দেহ হলে কোরআন খুলে দেখ। আল্লাহ জগতের মানুষকে জানিয়ে দেয় তারা গরু নয়, ছাগল নয়, চার পায়ের জন্তু জানোয়ারের চাইতে খারাপ। এটা মহান মালিকের ঘোষণা। এ বাবাজিরা ভাইরা আমার, ছেলেটা আল্লাহকে ভয় করে না, আপনিও আল্লাহকে ভয় করেন না। ওই ছেলে বাপ মায়ের সামনে অন্যায় করে না, কারণ বাপ মা ছেলেকে মারবে, ছেলেকে আঘাত দেবে। ওই ছেলেটা মাস্টারের সামনে অন্যায় করে না, কারণ মাস্টারের হাতে বেতের বাড়ি পড়বে। আপনি তো আল্লাহকে ভয় করেন, তবে আল্লাহকে যদি ভয় করলেন, সুদের কারবারটা কেমন করলেন বলেন? আপনি আল্লাহকে যদি ভয় করলেন, বাজারে গিয়ে লটারি কে কাটলো বলেন? আপনি যদি আল্লাহকে ভয় করলেন, এত হারামের সাথে কারবারি কে করলো বলো? নিজেকে মুসলমান বলে দাবি করো, অথচ হারাম ত্যাগ হলো না কেন বলো? কারণ আল্লাহর প্রতি ভয় নাই। কি ভাবছো আল্লাহ আসমানে আছে, আল্লাহ কি মসজিদে আছে? না না, আল্লাহ যে তোমার কাছে আছে। কি করছো বান্দা দেখতেছে, আল্লাহ সব কিছু দেখে, আল্লাহ সব কিছু জানে। বান্দার আল্লাহ পাক জানিয়ে দেয় ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি দূরে নয়, আমি তোমার কাছে আছি। কতটা কাছে আছি জানো? তোমার ঘাড়ের রগটা যতটা নিকটে, আমি আল্লাহ তার চাইতেও নিকটে আছি। বান্দায় আল্লাহকে দেখতে পাও বা না পাও, সর্ব অবস্থায় মনে মনে এমন ফিকির করো, আল্লাহ সব আমার দেখতেছে, আমি আল্লাহর বান্দা, আমার হারাম খাওয়া চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় ইয়া ইবাদ ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফাবুদুন। আমার বান্দা হলো তারা, যেখানেই সুযোগ পাবে, মাঠে বলো, বাজারে বলো, ঘাটে বলো, মসজিদে বলো, আমি আল্লাহর ইবাদতে সিজদায় অবনত হবে। আমরা কার বান্দা বলেন না? আমরা কার বান্দা? বাপের 3 ছেলে, 3টে ছেলের বিয়ে হয়েছে। তো শ্বশুর প্রতিদিন চায়ের দোকানে বসে আর বলে আমার বৌমা কিন্তু একটা। আসলে বৌমা কটা? 3টে। তো চা খায় আর শুধু গর্ব করে বলে আমার বৌমা কিন্তু একটাই। আমার বৌমায়ের মতো বৌমা হয় না, ছোট বৌমা। আর 2টো বৌমা ফুলে বেলুন ফুলে। শ্বশুর দেখতে পারে না আমাদেরকে, দেখবি কি করে? শ্বশুরকে ভালোবাসিস? জমি জায়গা নেওয়ার জন্য তুই দুদিন শুধু করছিস। জমি জায়গা শুধু শ্বশুর লিখে দিলে পরে বাপ মাকে লাথি মেরে দিবি। তো শ্বশুর প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে মুখটা ধোয় আর ছোট বৌমা খাবারটা নিয়ে বলে আব্বা খাঁটি দুধের চা আর মুড়ি আর বিস্কুট আর তোমার জন্য যা পেরেছি আব্বা তুমি খাও। 10টা বাজলে পরে নাস্তাটা আব্বার সামনে বলে আব্বা তুমি আমার শ্বশুর নয়, তুমি আমার আব্বা, নাস্তা খাও। 12টা বাজলে পরে গরম পানি করে দিয়ে বলে আব্বা তুমি ঠান্ডা পানিতে গা ধোবে না, তোমার জন্য গরম পানি করে রেখেছি। গোসল করার পরে লুঙ্গি জামা তুমি ধোবে না, আমি তোমার ছোট বৌমা ধোবো। তার শ্বশুর বলে আমার বৌমা একটাই রে, তোর মতো বৌমা যদি আর 2টো হতো। বারবার সুনাম করে ছোট বৌমায়ের।
এই বৌমাটা যদি কোনোদিন শ্বশুরের সামনে মারা যায়, শ্বশুরটা মেয়ে বলে কাঁদবে না, বৌমা বলে কাঁদবে, নিজের মেয়ে মনে করে কাঁদবে। কারণ কোনো সময় শ্বশুরকে অভাবে রাখে নাই। বৌমা কটা, শ্বশুর বলে কজনকে? আমরা সবাই তো বলি কার বান্দা? আল্লাহকে তো জিজ্ঞাসা করতে হবে, আল্লাহ তোমার বান্দা কে, তুমি বলো। সবাই তো দাবিদার হলে হবে না। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই, ইয়া ইবাদ ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফাবুদুন। আমার বান্দা হলো তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আমি আল্লাহর স্মরণ করে যারা। ধান চাষ তো করেছেন আপনারা, যে বছরে ধান ভালো হয়, চাষা ধান তো ভালো হলো গো, দেখতে হবে চাষিকে, চাষ করা জানতে হয়, কিভাবে সার দিতে হয় আমি জানি। এমনি এমনি ফলন হলো, তার পরের বছরে মাল পোকাতে খেয়ে নিল। চাষা কি ব্যাপার, ও মাল দেখি চায়ের দোকানে চায়ের দোকানে পিছনে বসে ওই বিড়ির পিছন দিকটা টান মাছ। আব্বা চাষা কি ব্যাপার, সব আল্লাহ শেষ করে দিল। খারাপ হলে আল্লাহর, ভালো হলে আমার, কি বলছেন বলেন, আল্লাহ মেরে দিল। আর ভালো হলে চাষ করেছি আমি। এ বাবাজিরা ভাইরাই আমার, আল্লাহ পাক বলেন আমার বান্দা হলো তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আমি আল্লাহর স্মরণ করে যারা। আমার বান্দা হলো তারা লটারি আর তাস আর জোয়ার আড্ডা সে বসবে না যারা। আমার বান্দা হলো তারা সর্ব অবস্থায় আমি আল্লাহকে ভয় করে যারা। আমরা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসলা অনুসরণ করি, মাযহাবি ইমামে মানে হানাফি মাযহাবের মানুষ আমরা। কত আল্লাহকে ভয় করেছে জানো? যারা আসলে নাম ছিল নোমান বিন সাবিত। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হুজুর আমার এক ইশারজুতে 40টা বছর তিনি ফজরের নামাজ আদায় করেছেন। কত বড় আল্লাহর বুজুর্গ বান্দা, বছরে 5টা দিন বাদ দিয়ে সারা বছর ফরজ সুন্নত আর নফল রোজা রেখে রেখে 30টা বছর তিনি দিন কাটাইছেন। এত বড় আল্লাহর বুজুর্গ বান্দা। তবে ইমামে আজম হুজুরের একটা দোকান ছিল, কাপড়ের দোকান। হুজুর আমার সকালবেলা ইশরাকের নামাজ পড়ে কাপড়ের দোকানে বসে আছেন, মুরাকাবা মুশাহাদা জিকির আজকারে মশগুল হয়ে আছেন। এমন সময় একজন খরিদ্দার দোকানের সামনে দাঁড়ায়, আসসালামু আলাইকুম হুজুর। সালামের জবাব দিয়ে বলে, বাবা কি ব্যাপার? বলে, হুজুর আপনার দোকানে এলাম, কয়েকদিন ধরে আমার বিবিটা রাগ করে আছে, তাই বিবির জন্য একটা শাড়ি কিনতে এলাম। হুজুর একটি পছন্দ করে শাড়ি দেন, আমার বিবি অভিমান করেছে, শাড়ি দিলে পরে বিবির মনটা সন্তুষ্ট হবে, রাগ ভেঙে যাবে। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কয়েকটা শাড়ি নামিয়ে দিলেন, বাবা পছন্দ করো। ওই খরিদ্দার মানুষটা তার বিবির জন্য একটা শাড়ি পছন্দ করে নিল, শাড়িটা নিয়ে বাড়ি চলে গেল। আদর করে বিবির গায়ে হাত বোলায়, বিবি তোমার জন্য শাড়ি নিয়ে এলাম। আদরের বিবি শাড়ি দেখে বড় বাগে বাগ, খুশিতে আনন্দে আত্মহারা। আমার স্বামী আমার জন্য শাড়ি নিয়ে এসছে, 4টে আলমারি ভরে গেছে, তবুও শাড়ি চাই, না দিলে মুখটা ঝুড়ির মতো হয়ে যায়। মহিলাদের দুটো জিনিসই কোনোদিন অভাব পূরণ করতে পারবে না, এক গহনা আর এক জামা কাপড় শাড়িতে। হে বাবাজিরা ভাইরাই আমার, তখন তার বিবিটা শাড়ি নিয়ে আনন্দে, শাড়ির ভাঁজ যখন খুলেছে, তা বিবি বলছে, কি শাড়ি? এ শাড়ি তো আমার পরা চলবে না। এখনকার নিত্য রঙন সব শাড়ি, কিরণ মালা জবা, ওই শাড়ি নিয়ে এসো গা, এ বুড়ি মানুষের মতো শাড়ি আমি নেবো না, ফেরত দাও। ওই খরিদ্দার সকালবেলা এই যে শাড়িটা কিনে নিয়ে এসছে, বিকালবেলা এই ওই আল্লাহর ওলির দোকানের সামনে হাজির হয়েছে। আসসালামু আলাইকুম হুজুর। আবার ইমামে আজম হুজুর আমার সালামের জবাব দিয়ে বললেন, বাবা কি মনে করে হাজির হও?
বলে হুজুর সকালবেলায় যে শাড়িটা নিয়ে গিয়েছিলাম বিবির পছন্দ হয় নাই, তাই বিকেলবেলায় শাড়িটা নিয়ে এলাম। হুজুর নেন, এই শাড়িটা আপনি ফেরত নিয়ে নেন। আমার বিবি এই রকম নয়, ওই রকম ডিজাইনের শাড়ি পছন্দ করে, ওই রকম শাড়ি আমার বিবির জন্য দেন। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা হুজুর আমার শাড়িটা হাতে নিলেন, শাড়ির দিকে নয়ন ভরে দেখে, বারবার তাকায়, একবার আকাশের দিকে তাকায়, একবার শাড়িটার দিকে তাকায়। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা ঝরঝর করে কান্না শুরু করে দেয়। হ্যাঁ, খরিদ্দার ভয় পেয়ে গেল, শাড়িটা ফেরত দিলাম বলে হুজুর কি মনে কোনো আঘাত পেয়ে গেল, অপমানিত হলো নাকি? হুজুর আপনি কাঁদবেন না, কেন আপনি কান্না করেন? আল্লাহর ওলি একবার আকাশের দিকে তাকায়, চোখের পানি বয়ে বয়ে যায়, একবার শাড়িটার দিকে তাকায়, ঝরঝর করে কান্না করে যায়। আল্লাহর ওলির কান্না বন্ধ হয় না। খরিদ্দার বারবার বলে হুজুর দয়া করে কান্না করবেন না, শাড়ি আপনাকে ফেরত নেওয়া লাগবে না, দয়া করে কান্না বন্ধ করেন। হুজুর কেন আপনি কান্না করেন? আমি কি আপনার সাথে কোনো দুর্ব্যবহার করলাম? না না। আল্লাহর ওলি কিছুক্ষণ কান্না করার পরে বললেন, ও বাবা খরিদ্দার, তোমার শাড়িটা ফেরত দেওয়ার কারণে আমার মনের মধ্যে ভয় উদয় হয়ে গেল, চিন্তা উদয় হয়ে গেল। সকালবেলায় শাড়িটা নিয়ে গেছো, বিবির পছন্দ হয় নাই বলে শাড়িটা বিকেলবেলায় ফেরত নিয়ে এলে। কাল যখন হাসরের ময়দান হবে, আমি আল্লাহ পাকের সম্মুখে দাঁড়াইব, কাঠগোড়ায় যখন দাঁড়াইব, জীবনভর নামাজ পড়লাম, জীবনভর কোরআন তেলাওয়াত করলাম, জীবনভর রোজা রেখে রেখে দিন কাটাইলাম, আল্লাহ পাক যদি তোমার বিবির মতো আমার আল্লাহ যদি এই রকম করে প্রশ্ন করে দেয়, ও নুমান বিন সাবিত, ও ইমামে আজম আবু হানিফা, বিশ্বে তোমার কত নাম, তোমার কত সুনাম, তুমি রাত জেগে জেগে নামাজ পড়েছ, তুমি কোরআন পড়েছ, তুমি দান খায়রাত করেছ, তুমি রোজা পালন করেছ, না না, আমি আল্লাহ পাকের দরবারে তোমার নামাজগুলো আমি আল্লাহর পছন্দ হয় নাই, তোমার রোজাগুলো পছন্দ হয় নাই, যাও যাও ফেরত নিয়ে যাও। আমি ইমামে আজম আবু হানিফা, যেমন তোমার বিবিটা সকালবেলায় শাড়িটা দেখে পছন্দ হলো না, তাই তো ফেরত পাঠিয়ে দিল, তুমি টুক করে হাজির হয়ে গেলে। আমার বড় ভয় হয়, আল্লাহ যদি এই রকম প্রশ্ন করে দেয়, যাও ফেরত নিয়ে যাও, সেই দিন আমি মালিকের দরবারে কেমন করে মুখ দেখাইব, তাই মনে মনে বড় ভয় হয়। ভয় হয়েছে আপনার? হ্যাঁ, ঠিক নামাজটা পড়তে যাওয়ার সময় মসজিদের ওই দরজার মুখে জুতোটা রেখে দিয়েছে, আর সিজদাতে যাচ্ছে, বগলে ফাঁক দিয়ে দেখে জুতোটা আছে তো, দিয়ে ওই মানুষটা বলছে আমি জান্নাত পাবো নামাজ পড়ে। হ্যাঁ, আল্লাহর ভয় হয়েছে? মসজিদে ঢুকতে দেরি, মসজিদ থেকে বার হতে দেরি হয় না, কখন বেরোবো কখন বেরোবো কখন বেরোবো, ও বাবা জান্নাত পেতে চাইছে, আল্লাহকে ভয় করে। এ বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মা গো বোনেরা, শুধু নামাজ পড়লেই ভয় হয় না, রোজা রাখলেই ভয় হয় না। ভয় কাকে বলে জানো? যে নিজে গুনাহ থেকে বেঁচল, নিজে পাপ থেকে বেঁচে গেল, পাপ করতে যাচ্ছিল, গুনাহ করার সম্মুখীন হয়েছিল, না গুনাহ করব না, আল্লাহর ভয় অন্তরে উদয় হয়েছে। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারেরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর ততক্ষণ পর্যন্ত মরো না। মুসলমান না হয়ে যেন মরো না, হিন্দু হয়ে মরো না, খ্রিস্টান হয়ে মরো না, জানোয়ার হয়ে যেন মরো না। তুমি মানুষ হয়ে, ইমানদার হয়ে আমার কাছে ফিরে এসো, আমি আল্লাহ কখনো কষ্ট তোমারে দেব না। এ বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মা ও বোনেরা, সোনার টুকরো বন্ধুরা, আল্লাহ পাক মানুষকে মানুষ বানানোর জন্য যুগে যুগে নবী পাঠাইলেন, পয়গম্বর রসুল পাঠাইলেন না, তাই তো আল্লাহ ক্ষান্ত হয় নাই। তারপরে আল্লাহ কিতাব দিলেন, এই উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ কোরআন দিলেন। মাদ্রাসার জলসা, মাদ্রাসায় কোরআন শেখানো হয়,
ও বাপ বলেন তো দেখি, আল্লাহ পৃথিবীতে কোরআন পাঠাইলেন, এই কোরআনটা কিসের জন্য পাঠাইলেন? নানি মরলে 4 খতম, দাদু মরলে 6 খতম, বক্সে দেবো না, না নানি প্রুক করে জান্নাতে চলে যাবে, এই জন্যই তো পাঠিয়েছে, খতম করার জন্য। রমজান মাসে ভাড়া করে হাফেজ নিয়ে আসবো, আর হাফেজ সাহেবের পিছনে কোরআন তেলাওয়াত শুনবো, শুধু এই জন্য পাঠিয়েছেন? না না, হুদাল্লিন্নাস ওয়া বাইয়ানাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন সবার জন্য। হিন্দুরা কোরআন পড়তে পারে, খ্রিস্টানরাও কোরআন পড়তে পারে, আদিবাসীরাও কোরআন পড়তে পারে, সাঁওতালরা কোরআন পড়তে পারে, সবাই কোরআন পড়তে পারে, কিন্তু না পাক অবস্থায় কোরআন ছুঁইতে কেউ পারবে না। হ্যাঁ, এই কোরআন পড়ো, কোরআনকে বুকে নাও, জীবনকে সুন্দর বানাইয়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন পড়ো, যে কোরআন পড়লে পরে সওয়াব পাওয়া যায়, এই কোরআনটা শুনলে পরে সওয়াব পাওয়া যায়, যে কোরআনে চুমা দিলে সওয়াব পাওয়া যায়, যে কোরআনটা বুকে নিলে সওয়াব পাওয়া যায়, যে কোরআনে হাত বোলালে সওয়াব পাওয়া যায়। কারণ কোরআনের মতো কিতাব পৃথিবীর জমিনে 2টা নাই। সবার আগে কোরআন শেখাও, ইংরেজি শেখাও, ইতিহাস শেখাও, হিস্টোরি শেখাও, বিজ্ঞান শেখাও, সায়েন্স নিয়ে পড়াও, বিএড করাও, ডিএড করাও, বিটেক করাও, আইটিআই করাও। তবে কোরআন যদি প্রথমে না দাও, আদা শিক্ষা হলো হারাম। সবার আগে কোরআন দেওয়া হলো ফরজ, আগে কোরআন দাও। যে ছেলের বুকে বাপ কোরআন দিতে পারলো না, ওই বাপটা আল্লাহকে ভয় করে না। ও হাজি হতে পারে, ও হুজুর হতে পারে, সব শিক্ষার আগে ছেলের বুকে কোরআন দাও। তোমার ছেলে মাস্টার হোক, তোমার ছেলে ডাক্তার হোক, তোমার ছেলে প্রফেসর হোক, তোমার ছেলে উকিল হোক, আলহামদুলিল্লাহ দোয়া করি, তবে তোমার ছেলে যেন জানোয়ার না হয়।